নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রিয়ানিতা ঠাকুর। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ঘোরার একটা বিষয় নিয়ে। আমরা ঘুরতে কম বেশি সবাই পছন্দ করে থাকি। কেউ কেউ আমরা শারীরিক অসুস্থতার কারণে হয়তো ঠিকঠাকভাবে ঘুরতে যেতে পারি না, ইচ্ছে থাকলেও, অথবা ব্যস্ততার কারণে হোক ঠিকঠাক ঘুরতে পারি না। আবার অনেকেই আছি যারা অল্প একটু সময় পেলেই সময় বের করে আমরা ঘুরতে চলে যাই। তো ঘুরতে যাওয়ার আনন্দে আমরা অনেকেই এসব চিন্তা করি না যে সেখানে আমাদের কি কি নিয়ে যাওয়া জরুরি, কি কি দরকার পড়তে পারে। আবার অনেকে আছে ঘুরতে যাওয়ার সময়তে প্ল্যানিং মাফিক প্রতিটা জিনিস সুন্দর করে সাজিয়ে নেয়। তো আমাদের মধ্যে এটাই বেশি চলতে থাকে, ওখানে গিয়ে কি করব, কিভাবে সব কিছু রেডি থাকবে কিনা, এগুলো নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব, ঘুরতে যাওয়ার আগে কি কি করণীয় আর ঘুরতে গিয়ে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় এই বিষয়। তো চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমেই জেনে নেওয়া যাক যে ঘুরতে যাওয়ার আগে আমাদের কি কি করণীয়। প্রথমেই যে জায়গায় ঘুরতে যাচ্ছেন সেই জায়গায় কোনো রকম রোগের প্রাদুর্ভাব আছে কিনা সেটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। যখন আপনি ঘুরতে যাচ্ছেন সাথে সেই জায়গার আবহাওয়াটাও কিন্তু জেনে নেবেন একবার। আপনার যদি বিশেষ কোনো অসুখ থাকে তো সেই মেডিসিনটা সাথে করে নিতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি নিয়মিত কোনো ওষুধ গ্রহণ করে থাকেন সেই মেডিসিনটাও কিন্তু নিতে ভুলবেন না। এর পাশাপাশি কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের সব থেকে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম। ঘুরতে যাওয়ার আগের দিন রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমটা আমাদের অত্যন্ত জরুরি। এতে আমাদের শরীরটাও ঠিকঠাক থাকে আর জার্নিটাও কমফোর্ট হয়। আমরা আরেকটা যেটা ভুল করে থাকি, যখন আমরা ট্রাভেল করি অনেকেই আছি যারা ভাবি যে পেট ভরে খেয়ে নিই যাতে আমাদের অনেকক্ষণ ধরে পেটটা ভরা থাকে, কিন্তু সেটা একদমই ভুল করে করবেন না। যখনই কোথাও ট্রাভেল করবেন অল্প পরিমাণে খাবেন, এতে আপনার জার্নিটাও কমফোর্ট হবে। যে কোনো ট্রান্সপোর্টেই আপনি যান না কেন খাবারের পরিমাণটা অত্যন্তই কম খাবেন, পেট ভরে খাবেন না। আপনি একটা জায়গায় যেখানে যাবেন সেখানে কতদিন থাকবেন সেই অনুযায়ীতেই ব্যাগ গোছাবেন। আর যদি কোনো রকম গরমের জায়গাতে ট্রাভেল করে থাকেন বা ঠান্ডার জায়গাতেই যান না কেন সেই জায়গার আবহাওয়া অনুযায়ী জামাকাপড় ক্যারি করবেন। যদি গরমের জায়গায় কোথাও ট্রাভেল করেন অবশ্যই হালকা পাতলা জামাকাপড় পরার চেষ্টা করবেন। আমাদের সবার কাছেই এখন ফোন থাকে, তো আমরা সেখানেই আমাদের নিকটবর্তী আত্মীয় স্বজনদের নাম্বার রেখে থাকি। কিন্তু ঘুরতে যাওয়ার সময় অবশ্যই যেটা জরুরি সেটা হচ্ছে একটা ডায়েরি ক্যারি করা, যেখানে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের নম্বরগুলো অবশ্যই নোট করে রাখবেন। যদি আপনারা সামারের টাইমে কোথাও ট্রাভেল করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সানগ্লাস, টুপি আর ছাতা নিতে কিন্তু ভুলবেন না। এটা ছাড়া ঘোরাটাই কিন্তু পুরোপুরি ম্যাচাকার হয়ে যাবে। তাই এই তিনটে জিনিস নিতে কিন্তু একদমই ভুলবেন না। জুতোর ব্যাপারে আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা অবশ্যই কিন্তু জরুরি। যখন কোথাও ঘুরতে যাচ্ছেন এমন জুতোই পরবেন যেটা পরে আপনি কমফোর্ট। অতিরিক্ত হিল জুতো অ্যাভয়েড করাই ভালো, কারণ জুতো যদি কমফোর্ট না হয় ঘোরার সময়তে না বুঝলে পরে কিন্তু এর থেকে অনেক সমস্যা হতে পারে। তাই জুতোটাও কিন্তু নজর দেওয়া উচিত। যেই ব্যাগটা নিয়ে আপনি ট্রাভেল করবেন সেই ব্যাগটাতে অবশ্যই একটা কার্ডের মধ্যে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে রাখতে কিন্তু ভুলবেন না, কারণ এতে করে আপনার ব্যাগটা যদি হারিয়ে যায় সেটাও পেতে কিন্তু কম সমস্যা হবে। এবার সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ফার্স্ট এড হিসেবে আমরা কি কি ক্যারি করতে পারি। তো প্রথমেই বলে রাখি, ফার্স্ট এড হিসেবে কিছু মেডিসিন অবশ্যই নেওয়াটা জরুরি। সেটা হচ্ছে জ্বরের ওষুধ, অ্যাসিডের সমস্যার ওষুধ, পেট খারাপের সমস্যার ওষুধ, সাথে ওআরএস নিতে ভুলবেন না। এছাড়াও ব্যান্ডেড, লিউকোপ্লাস্ট, অ্যান্টিসেপটিক মলম এগুলো সাথে রাখা অত্যন্ত জরুরি। এছাড়াও বমির ওষুধ, অ্যালার্জি, সর্দি কাশির ওষুধ টুকটাক এগুলোও কিন্তু সাথে রাখা জরুরি। এবার ঘুরতে বেরোনোর সময়তে যখন আপনি ঘুরতে বেরোবেন অবশ্যই সাথে একটা টর্চ লাইট ক্যারি করবেন যদি রাত্রে কোথাও যান। আর আপনি যেই রিসর্ট বা হোটেলে উঠছেন সেখান থেকে অবশ্যই সেই জায়গাটা সম্বন্ধে একবার জেনে নিন। অবশ্যই আপনি গুগল থেকে হোক, ইউটিউব থেকে হোক দেখেই যাবেন, কিন্তু তবুও সেই হোটেল বা রিসর্টের থেকে স্থানীয় জায়গাটা সম্বন্ধে একবার জেনে নিন। আপনি যদি জঙ্গলের কোনো জায়গাতে যান বা যেখানেই যান না কেন
সাথে যদি মশার কোনো ক্রিম বা লোশন যেগুলো বেরিয়েছে এখন সেগুলো সাথে করে যদি নিয়ে যান, এতে আপনার যে কোনো ইনসেক্টস বাইট থেকেও আপনি মুক্তি পেতে পারেন, কারণ সেটা যদি মেখে নেওয়া যায় তো সেটা আমাদের যথেষ্টই হেল্পফুল হবে। ঘুরতে বেরিয়ে অবশ্যই কিন্তু শুকনো খাবার আর সাথে জলের বোতল এই দুটো ছাড়া কিন্তু ঘুরতে বেরোবেন না, এই দুটো অবশ্যই সাথে রাখবেন। যখন আপনি ট্রাভেল করছেন তখন কোনো রকম খবরের কাগজ বা পেপার পড়া এটাকে অ্যাভয়েড করাই বেটার, কারণ এতে আপনার চোখে প্রেশার পড়তে পারে বা এর থেকে অনেকের মাথা ঘোরাতে পারে, শারীরিক অসুস্থতা আসতে পারে। তো সেই জন্যে এই দুটোকে অ্যাভয়েড করাই বেটার হবে। এই টিপসটা বয়স্কদের জন্য একটু বেশি জরুরি, সবার জন্যে কিন্তু বয়স্কদের জন্য একটু বেশি জরুরি। যখন কোথাও কারে বা কোনো কিছুতে ট্রাভেল করছেন তখন এক নাগারে অনেকক্ষণ ধরে বসে থাকবেন না, এতে পায়ে রক্ত চলাচলের সমস্যা হয়। তো সেজন্যে একটু গাড়ি থেকে নেমে একটু হাঁটাচলা করুন বা গাড়ির মধ্যে একটু হাঁটাচলা করুন, এতে রক্ত চলাচলটা ঠিকঠাক থাকবে। একটানা বসে থাকাও যেমন ঠিক নয়, তেমনি একটানা হাঁটাটাও কিন্তু ঠিক নয়। তাই অনেক দূর হেঁটে যখন কোথাও যেতে হচ্ছে তখন একটু বসে বিশ্রাম নিয়ে আবার আপনি হাঁটা শুরু করুন। ঘুরতে বেরোলে এমনিতেই আমাদের জল খাওয়ার পরিমাণটা কমে যায়, কিন্তু সেটা করলে অবশ্যই চলবে না। যখনই কোথাও ঘুরছেন পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। যখন বাচ্চাদের নিয়ে ট্রাভেল করবেন, বাচ্চাদের প্রতি কিন্তু বিশেষ নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। যখন বাচ্চাদের নিয়ে ট্রাভেল করবেন তাদের যেন জলের পরিমাণ ঠিকঠাক থাকে বা তারা যেই ফুডটা খায় সেই ফুডগুলো ঠিকঠাকভাবে ক্যারি করবেন, আগের থেকে রেডি করে নিয়ে যাবেন। বাচ্চাদের খাবারের টাইম টু টাইম যেন খাওয়াটা ঠিকঠাক থাকে। আর বড়দের ক্ষেত্রেও সেম, যখন কোথাও ট্রাভেল করছেন অবশ্যই খাবারের অনিয়ম হয়, টাইমের ঠিকঠাক থাকে না, কিন্তু তাও চেষ্টা করবেন টাইম টু টাইম খেতে, বা খালি পেটে অনেকক্ষণ ধরে ঘুরে যাচ্ছেন সেটা করবেন না, অল্প বিস্তর কিছু না কিছু হালকা খেয়ে নেবেন। অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে, অনেকের সি ফুডেও অ্যালার্জি থাকে। তো কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি আপনার অ্যালার্জির সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যালার্জির ওষুধ নিতে কিন্তু ভুলবেন না। আর যেই ফুডগুলো থেকে আপনার অ্যালার্জি হয় তো সেই ফুডগুলো অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। যাদের অ্যাজমার সমস্যা আছে তো পাহাড়ি কোনো জায়গায় ঘুরতে গেলে পরে পাহাড়ে উঠতে গিয়ে অনেকেরই সমস্যা হতে পারে, তাই ইনহেলারটি ক্যারি করতে ভুলবেন না। আর বয়স্কদের জন্যে সাথে অক্সিজেন সিলিন্ডার নিতে পারেন। পাহাড়ের কোনো জায়গায় যদি ঘুরতে যান অবশ্যই পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক নিয়ে যাবেন, সাথে চেষ্টা করবেন যে উষ্ণ জল খাবার, আর কান গলা অবশ্যই ঢেকে যাওয়াটা অত্যন্ত জরুরি। বাইরের জল পান না করাই ভালো, মিনারেল ওয়াটার খাওয়ার চেষ্টা করবেন। ঘুরতে বেরিয়ে অবশ্যই সানস্ক্রিন মাখতে ভুলবেন না, এটা অত্যন্ত জরুরি দিনের বেলাতে ঘুরতে বেরোনোর জন্যে। আর সমুদ্রের কোনো জায়গাতে গেলে পরে তো সানস্ক্রিন মাখা ভুললে চলবেই না। তো এই ছিল আজকের টিপস। আশা করি আপনাদের সাথে কিছু জরুরি ইনফরমেশন শেয়ার করতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।